আপনি একটু হাজিরা দিবেন। আমি এই জন্য আপনাদের মহব্বতে আপনাদের এখানে এসে হাজির হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে রব্বুল আলামিন সকলকে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শোনার জন্য সময় ওয়াকফ করার তৌফিক দেন না। কোরআন শোনার জন্য আলাদা দিল লাগে, ঠিক কি না? বহুত মানুষ আছে এখন বড় বড় লেকচার দেয়, আপনারা খেয়াল করলে দেখবেন বড় বড় বয়ান দিচ্ছে এখন অনেকেই, কিন্তু এই কোরআনের মাহফিল কায়েম ছিল বলে বিগত 17 বছরে মানুষের হৃদয়ের মধ্যে কোরআনের বাতি নিবু নিবু করে হলেও জ্বলেছিল। ওই বাতিটাই সময় পেয়ে ওই বাতিলকে উপড়ায় ফেলছে। মাহফিল না থাকলে ওই 3 দিনের আন্দোলনে এদেরকে ছড়ানো যেত না, ঠিক না? এটা আমাদের ইয়াংরা মাহফিলের মাধ্যমে শত বাধাকে উপেক্ষা করে তাদেরকে কোলে পুটে বিভিন্নভাবে তেল মালিশ করে কৌশলে মাহফিলকে চাঙ্গা রাখছিল, ঠিক কিনা? অতএব আপনারা খালি ফসল কাটার সময় মনে করছেন ফসল এমনি হয়ে গেছে, জি না, তলে তলে আমরা পানি দিয়ে দিয়ে ফসল জাগায় রাখছিলাম। জুমার নামাজের মঞ্চ থেকে আমরা কথা বলতাম, প্রত্যেকটা মানুষকে সতর্ক করতাম, বলতাম না কে জালেম, কিন্তু জুলুমের পরিণতির কথা বলতাম। যাদের গায়ে আঘাত লাগার তারা ঠিকই আঘাত লাগতো, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের এই ময়দানে আমরা যারা এসেছি, আমরা অল্প একটু সময়ে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? আপনাদের এখন পর্যন্ত কি জোশ আছে ভাই? জোশ আছে? যাদের জোশ আছে মুখের কাপড়টা সরান লাগবে, কানেরটা না। মুখে কোনো কাপড় থাকবে না, কাপড় সরান মুখের। এই তরুণ যুবক যারা আছেন এদিকে সামনে চলে আসেন, শেষ মুহূর্তের ওয়াজ, সামনে আসেন, আসেন এদিক চলে আসেন সব। আপনারা এই পিছন থেকে একটা কাপড়টা নিয়ে এই জায়গায় দেন। এই না, চেয়ারে না, চেয়ার হবে না। আরে বাপ রে বাপ, কি সাহস, কি সাহস চিন্তা করছেন আপনি? আমার ভাইদের সামনে আপনি চেয়ারে চলে, ভিতরে চলে আসো ভাই, আসো ভিতরে আসো, ভিতরে চলে আসো। স্যান্ডেল খুলে আদর করে ডেকে নেন, গরম জায়গা ওদেরকে দেন, গরম জায়গা ওদেরকে দেন। চলে আসেন সবাই, ভিতরে আসেন। কয় মিনিট? আপনারা যতক্ষণ বলবেন ওয়াজ ততক্ষণ হবে। রাজি আছেন তো আপনারা? আমাকে সময় বলে দিছে, আমি এর মধ্যে শেষ করে দিব, কিন্তু আপনারা আছেন যতক্ষণ, ওয়াজ যদি বলেন চলবে ইনশাআল্লাহ। ভিতরে আসেন ভাই, একটু সামনে চলে আসেন। আল্লাহর ওয়াস্তার একবার বললাম, প্লিজ প্লিজ বললাম আপনার কাছে, আসেন ভিতরে ইনশাআল্লাহ। চলে আসেন আপনারা। একটুখানি মুখগুলা খুলছেন, আপনারা মুখের বান্ধন খুলছেন, হাত দুটো উপর দিকে জাগায় দেন, আল্লাহর জন্য একটু নাড়াচাড়া দেন। থামেন থামেন, নাড়াচাড়া দেন, দিছেন? একটু পিছন দিকে টানা দেন তো বুকটা, দিছেন? হয়নি হয়নি, ভালো করে দেন। এবার ডানে একটু দেন, বামে একটু দেন। হাতটা এরকম করে ধরেন, ধরে ডানে বামে তাকায় দেখেন কারা কারা ধরতে পারেন। এই বলালা, হাত তোলো, শক্ত করে ধরছেন। এবার একটা কঠিন পরীক্ষা দিব, কারা কারা পারবে। দিব আর্মির পরীক্ষা, সেনাবাহিনীর। যে যে পায়ে বসে আছেন হাত এরকম করে ধরে পা বদলানো লাগবে। বদলান দেখি। ডান পায়ের উপর বাম পা থাকলে বাম পায়ের উপর ডান পা তুলে দেন। পা চেঞ্জ করেন। চাচা কি ব্যাপার বাবা? হাতটা তোলো। ও বাবা, ওই যে ও গিয়া ঘুমাই গেছে নাকি ভাই? সোজা করেন। পা চেঞ্জ হয়েছে, গলাটা পরিষ্কার করেন, টান দেন একটা, হাত ছাড়েন, নড়াচড়া দেন, জোরে দেন। এই লাল লাল, আমি নামলে কিন্তু খবর আছে। হাত সোজা করেন, সোজা 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 সোজা। ওই মুরব্বী হাত তুলতে পারতেছে না কেন? তুলে দেন তো। ওই যে সুন্দর রুমাল, লাল রুমাল, লাল রুমাল। হ্যাঁ, এই তুলছে কেবল। হ্যাঁ, হাত নিচে নামান, সোজা করে একসাথে তুলবেন, একসাথে তোলেন। হ্যাঁ, নামান, হয় নাই, সোজা হয় না। এই পিচ্ছে, ওই যে কান টুপি, আবার পিছনে তাকায়। হ্যাঁ বেটা, তুই বেটা। হ্যাঁ, সবাই আবার একসাথে তোলেন, তোলেন সবাই, তোলেন। হ্যাঁ, তুলছেন সবাই। হাত এবার এই বরাবর নেন, বুক বরাবর। অনেক লোক মনে করতেছে রাত হয়ে গেছে, মঞ্চে বোধহয় লোক নাই। আসলে আমাদের সামনে যতটুক দেখা যাচ্ছে এইটুক ভরপুর, ঠিক কিনা? আপনার এবার বাহিরের মানুষকে একটু জানান দিয়ে একটা তাকবীর দিবেন যে আল্লাহর কতগুলা বীর মুজাহিদ এখন পর্যন্ত ওয়াজের মঞ্চ ছাড়ে নাই। পারবেন?
যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। মানে জোরে সোরে হিম্মত করে তাকবীর দিতে যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। মুখের কাপড় সরাইছেন, দাঁড়ায় আছেন যারা, আসবেন না আপনারা একটু? না একটু আসবেন না? না ভাই সামনে আসেন, আপনারা তো সামনে জায়গা দিছে, আর আসেন না ভাই? হিম্মত করছেন সবাই, হাত নামাই ফেলছেন বুকের থেকে, না ধরেন, বুকে ধরেন, ধরছেন সব। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, আপনারা আকাশ বাতাস ফাটায়া বলবেন আল্লাহু আকবার। পারবেন না? পারবেন না? আমার লাস্ট মাহফিল 27শে ফেব্রুয়ারি, 28 তারিখ চাঁদ উঠতে পারে, এই জন্য 27 তারিখ শেষ মাহফিল ফেব্রুয়ারির। আপনাদের মাহফিল আবার 1 বছর পরে। আমার গলা ভাঙলে অপর মাহফিলে প্রবলেম আছে, টেনশন আছে। আপনাদের গলা ভাঙলে সমস্যা আছে? গলা থাকলেই কি গেলেই কি? আজকে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। গলাটা পরিষ্কার দেন, এই যে আমার স্টাইলে দেন। গলা পরিষ্কার করার একটা সিস্টেম আছে, এটা একটা সুন্দর। হ্যাঁ, রেডি না সবাই? আমি আস্তে করে দিব বাহিরে স্লোগান, আপনারা আকাশ বাতাস মুখরিত করে। রেডি সব? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে? আর যে কয়টাক মনে করছিল আর ভাল লাগতেছে না, শয়তান এখন চকরিয়ার রাস্তায়। আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য যারা দুনিয়াতে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করবে না, যাদের দলের সাথে আল্লাহু আকবারের স্লোগান নাই, ওরা হচ্ছে শয়তানের খালাতো মামাতো চাচাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার আকাশে, কালেমার আকাশে আল্লাহর এই আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমার আলোকে আমাদের যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, এই বিষয়বস্তুর উপরে সংক্ষিপ্ত আমরা কথা শুনব, সর্বোচ্চ 20 মিনিট। রাজি আছেন? তারপরে যদি মনে করেন যে আপনাদের বাড়ানো লাগবে, এটা আপনাদের উপরে। সংসদ যখন কার্যকর ছিল, বিগত 17 বছর তার সংসদ হয়নি, নাটক হয়েছে। তাও কি ভালো নাটক হলেও হয়, এটা এমন নাটক যে পাবলিক আগেই বুঝে ফেলছে ফলাফল কি, ঠিক কি না? এই জন্য আমি বলে দিয়েছি, বিগত আমলে যারা যারা তাদের 17 বছরের জিন্দেগির ফলাফল স্বরূপ লিখবে, সাবেক উপজেলা, সাবেক চেয়ারম্যান, সাবেক এমপি, সাবেক অমুক, এইগুলো একটাও সত্য কথা নয়। ওরা যদি সাবেক হয়, একমাত্র ওরা সাবেক চোর, সাবেক ডাকাত, ঠিক কিনা? এছাড়া কোনো সাবেক মানি না। কে কথা ঠিক কিনা? যখন সংসদ চলতো, ওই সংসদে দেখবেন সরকারি দল আর বিরোধী দল, দুই দল থাকতো না ভাই? এখন সরকারি দলের যেই লোক, ও তো সরকারের পক্ষে সবসময় উঠে এমন পাম মারা বক্তব্য, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আছে না ভাই? আর বিরোধী দল যেটা, ওর আবার চোখের মধ্যে চশমা যেটা দেওয়া আছে, ওই চশমার নাম হচ্ছে অনুন্নয়ন। ও কোনো উন্নয়ন দেখতে পায় না, ও খালি সমালোচনা সমালোচনা সমালোচনা, ঠিক কিনা? এখন বিরোধী দলের এমপি যখন উঠছে, তখন সংসদের স্পিকার বলছে, মাননীয় সংসদ সদস্য আপনার সময় 5 মিনিট। উনি উঠেই শুরু করছে,
এ হয়নি, সে হয়নি, এ হয়নি, সে হয়নি। আগে যা বলে গেছে উনি উল্টা চাইছে সিলে চামড়া তুলে ঝাল লাগায়া। কতক্ষণ সহ্য করা যায়? কিন্তু 5 মিনিট তো বলছে, তারপরেও উনি কথা বলা থামাচ্ছে না। স্পিকার বলছে, মাননীয় সংসদ সদস্য আপনার সময় শেষ, মেহেরবানি করে শেষ করেন। কে শুনে কার কথা? ওরে অনেকক্ষণ যখন দেখছে আর সহ্য হয় না, স্পিকার তো সরকারি দলের, উনি আস্তে করে ওই সংসদ সদস্যের যে সুইচ ছিল সুইচটা বন্ধ করে দিছে। সুইচ যখন বন্ধ, এই লোক তো আর জানে না যে আমার মাইক বন্ধ, তখনও উনি বক্তব্য দিয়েই যাচ্ছে। খানিকক্ষণ পরে দেখে শব্দ হয় না। যখন শব্দ হয় না, আস্তে করে উনি বসে পড়ছে। ঠিক কি না? আপনারা আজকে স্পিকারের ভূমিকায়, আমি ওয়াজ করব, আপনারা যদি বলেন 10 মিনিট বাড়ানো হলো তাহলে আমি চলবো, আর যদি মাইক বন্ধ করে দেন আমি জায়গায় চলে যাব। আপনারা স্পিকার আর আমি আজকে আছি আপনাদের এই জায়গায় বক্তব্যের আলোকে। প্রত্যেকটা স্পিকারের মতামত অনুযায়ী আলোচনা চলবে। রাজি ইনশাআল্লাহ? রাজি আছেন? অনেক লোকজন রাস্তায় ফাও ঘুরতেছে, একটু বিড়ি ফুঁকাতে গেছে, এখনো বাড়ির ঢোকে নাই, কিন্তু বলে আসছে আমি ওয়াজ মাহফিলে গেছি, কিন্তু আমি দেখলাম 4-5 জন মিলে দম মারতেছে। এই পার্টির লোক আছে কিনা? ওয়াজ যদি না শোনো বাড়িতে চলে যাও, কিন্তু তুমি মিথ্যা কথা বলে ওয়াজের নাম করে মাহফিলের প্যান্ডেলে না থেকে বাহিরে যদি ঘোরাঘুরি করো, আল্লাহর কাছে হাসরের দিনে তোমাকে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা? শুনতে না মন চলে বাড়ি যাও, কিন্তু বাহিরে থাকবে আর ওয়াজে আসবে না। খবর আছে। 5 মিনিট সময় দিলাম। কয় মিনিট? 5 মিনিট। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তা। আমি সংক্ষিপ্ত সূরা মায়েদার 35 নম্বর আয়াতের আলোকে আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ বলছেন, দুনিয়াতে 3 কাম করবে যারা, আল্লাহর ভাষায় সফল কাম তারা। চিৎকার করে বলেন তো কাজ কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? আর একটু জোরে, কয়টা? জোর হলো না। 3টা কাজ হচ্ছে 3টা। কি বলতেছেন আল্লাহ? চলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার বুকে এসেছো ঈমানদার বলে আল্লাহ তোমাদেরকে সম্বোধন করলেন। বড় আনন্দের ঘোষণা এটা। দুনিয়াতে যত মানুষ এসেছে, মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টির সেরা জীব, কিন্তু ওই মানুষ যদি ঈমানদারের তালিকায় না আসে, ওই মানুষটা তাহলে সৃষ্টির সেরা জীব নয়, বরং সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব হয়ে যেতে পারে। ঠিক কিনা? ভালো করে বোঝেন। দুনিয়ার যত প্রাণী আছে, দুনিয়ার যত ধরনের সৃষ্টি আছে, আল্লাহ বলছেন, তুমি যদি তাওআ ওয়া কারহা, তুমি চাইলেও আল্লাহর আনুগত্য করতে হয়, তুমি না চাইলেও আল্লাহর সিজদা করা লাগে। বলেন তো, মানুষ তো বুঝে সিজদা করে, কিন্তু না বুঝে কেমনে মানুষ সিজদা করে? আল্লাহ কোরআনে বলছেন, না বুঝে কেমনে সিজদা করে জানো? আল্লাহ বলছেন, একদল লোক আছে সূর্যকে দেবতা মনে করে, দেবতা মনে করে সূর্যের সামনে যে নমো নমো করে দাঁড়ায়। আল্লাহ বলছেন, যেই না সূর্যের সামনে দাঁড়ায়, ওই সূর্যটা তার মুখের দিকে আলো পড়ে, কিন্তু ওই লোক জানে না যে এই সূর্যের উপাসনা করতেছে, তার ছায়াটা সূর্যকে ভেদ করে মাটির মধ্যে সিজদায় লুটায় যায়। আল্লাহ বলছেন, তাওআ ওয়া কারহা, তোমার মন চাইলেও আল্লাহ সিজদা করান, মন না চাইলেও আল্লাহ তোমাকে সিজদা করান, কেননা তোমার ছায়া তুমি পরিবর্তন করার যোগ্যতা রাখো না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, অতএব সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সেরা বানালেন, কিন্তু ওই মানুষ হওয়ার পরে বান্দা যখন ঈমান আনে, আল্লাহ বলছেন, আমি কেবল আমার বান্দাকে ঈমানদার এইটুকু পরিচয়ে দেখতে চাই না, বরং ওই মানুষকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন মানুষকে 4টা গ্রেডে উন্নীত করতে চান। গ্রেড কয়টা? যারা উত্তর দেন নাই লাস্ট চান দিলাম, কয়টা? 1 নম্বরে মানুষ যখন ঈমান এনে ফেলে সে মুমিন। বলেন কি?
আল্লাহর কাছে বলছে রব্বুল আলামিন তোমার প্রতি ঈমান আনলাম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুমিন, কিন্তু আমার বান্দাকে আমি কেবল এতটুকু দেখতে চাই না, আমি আমার বান্দার গ্রেডটা একটু বাড়াতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি আমার বান্দার মর্যাদা বাড়াতে চাই, ঈমান নিয়ে কেবল থেমে যায় না, আমার বান্দাকে আমি রব্বুল আমিন দেখতে চাই। আমি যা যা নির্দেশ করেছি আমার বান্দা এদিক ওদিক দৌড়ায় না, আমার বান্দা আল্লাহর যাবতীয় নির্দেশের কাছে স্যালেন্ডার করে দেয়, আত্মসমর্পণ করে দেয়। যখন বান্দা কেবল ঈমান নয় বরং আল্লাহর হুকুম মানতে শুরু করে, আল্লাহ বলেন আমার বান্দার গ্রেড 2 হয়ে যায়, আমার বান্দা তখন আমার কাছে মুসলিম। কিন্তু কেবল আমি আমার বান্দাকে মুসলিম এইটুকুই দেখতে চাই না, আমি আমার বান্দার গ্রেডটা একটু বাড়াতে চাই। রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে রোজার কারণ আল্লাহ ব্যাখ্যা করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম বলেন তাত্তাকুন। আল্লাহ বলছেন আমার বান্দাকে গ্রেড 3তে আমি দেখতে চাই। আমার বান্দা আমার যত নিষেধ আছে ওই বাউন্ডারি অতিক্রম করে কখনো যায় না। আল্লাহ যা মানা করছে সে সেটা করে না, মিথ্যা বলো না, বলে না, খারাপ মানুষের সাথে মিশো না, মিশে না, বাপ মায়ের সাথে জোরে কথা বলো না, করে না, রোজা ছেড়ো না, ছাড়ে না। আল্লাহ যা নিষেধ করেছেন সুদ খেও না, সুদ খায় না। আল্লাহ রাব্বুল আমিন গীবত করতে নিষেধ করেছেন, গীবত করে না। বান্দা যখন আল্লাহর নিষেধগুলা নিজের জীবন থেকে বাদ দিয়ে দেয়, আল্লাহ বলছেন আমার বান্দা তখন গ্রেড 3, আমার কাছে তখন সে মুত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এইটুকুতে আমি থামায় রাখতে চাই না। মুমিন, মুসলিম, এরপরে মুত্তাকি বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আবার বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মুত্তাকি। আল্লাহ বলছেন এইটুকু আমি আমার বান্দাকে রাখতে চাই না, আমার বান্দার মর্যাদা আরো বাড়াতে চাই। 4 নম্বরটা টপ গ্রেড। আল্লাহ বলছেন আমার ওই বান্দা আমার আদেশ মানে, আমার নিষেধ থেকে ফিরে, কিন্তু আমি কতকগুলা আদেশ তাকে দেই নাই, কিন্তু ওই কাজগুলা করলে আমি খুশি হই, আমার বান্দা না করলে আমি তার জন্য কোনো গুনাহ লেখি না। শেষ রাত্রে ফজরেতে ওঠে, কিন্তু ফজরের কিছুক্ষণ আসে আগে ওঠার পরে সে একটু তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ না পড়লে গুনাহ নাই, কিন্তু আমার বান্দাই কাজটা করে। মসজিদে যখন ঢোকে, ঢোকার পরে সময় আছে ওই বান্দাটা ধাপ করে বসে পড়ে না, না পড়লে গুনাহ নাই। আসরের জন্য গেছে কিন্তু 2 রাকাত নামাজ পড়ে বসে। আমার বান্দাটা রমজানের রোজা রাখে, কিন্তু ওই বান্দা সুযোগ পেলে সোমবারে রোজা রাখে, বৃহস্পতিবারে রোজা রাখে, চাঁদের 13, 14, 15 রোজা রাখে। আমার বান্দার কাছে কেউ একজন চাইছে, না দিলে কোনো গুনাহ নাই, কেননা সে যাকাতটুকু আদায় করছে। কিন্তু আমার বান্দা ও আম্মাস সাইলা ফালা তানহার, ওই বান্দাকে ফিরায় দেয় না, তার জন্য কিছু না কিছু দেয়। আল্লাহ বলছেন ওই বান্দা যখন ভালো কাজে প্রতিযোগিতা করতে শুরু করে, আমার বান্দা মুমিন, আমার বান্দা মুসলিম, আমার বান্দা মুত্তাকি, কিন্তু আমার বান্দা এরপরে আল্লাহর কাছে মুহসিন তথা আল্লাহর কাছে ভালো কাজের প্রতিযোগিতাকারী হিসেবে নিজের নাম লিখে ফেলে। আমার আল্লাহ কোরআনে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন মুহসিনদেরকে ভালোবাসি। আল্লাহ বলছেন ও আমার বান্দা ভালো করে বস, তুই যদি সফল হতে চাস আমি আল্লাহ তোর জন্য দায়িত্ব দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, 1 নম্বর দায়িত্ব, কেবল ইমানদার হয়ে থাকবি না বরং রব্বুল আলামিনকে ভয় করবি। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার মানে কি ভাই? মানে কি? আল্লাহকে ভয় করার মানে দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো পাওয়ার, দুনিয়ার কারো জন্য আমার ফিকির নাই। আমার ফিকির আমার আল্লাহ আমার প্রতি খুশি নাকি আমার আল্লাহ আমার উপর না খুশি। এই হাল যখন অন্তরে আসে ওই জাতির তখন ভাগ্য পরিবর্তন হয়। নচেত কেবল সোনার বাংলা, সোনার বাংলা, এইটা ফাঁপড় হবে, এইটা কিয়ামত পর্যন্ত কাজ দিবে না। যারা ঠিক বলছেন আর না বলছেন ভয় পাওয়ার কারণ নাই। এবার বুঝাই দেওয়ার পরে উত্তর দিবেন ঠিক না বেটি বলেন তো। যারা ব্যাংক ডাকাতি করলো, ব্যাংকের টাকা হাওয়া করে দিল,
রাস্তার খোয়া গিলে খেয়ে ফেললো, রাস্তার পিচ খেয়ে পায়খানা করে ফেললো, আছে কি না? যারা বিসিএস এর প্রশ্নপত্র বিক্রি করে খাইলো, যারা দুনিয়ার বুকে আপনার আমার রেমিটেন্সের টাকাগুলো আবার বিদেশে পাঠায়া তারা অবৈধ বাড়িঘর কিনলো, এই মানুষগুলা বুঝে বুঝে উত্তর দিবেন পড়ালেখা জানতো না নাকি পড়ালেখা জানে? ভাই আপনারা ঘুমায় গেছেন কারা কারা হাত তুলে ফেলেন তো, চটচট করে বালিশ দিয়ে দেবো তাহলে। এই মানুষগুলা কি শিক্ষিত না অশিক্ষিত? তাহলে শিক্ষিত আপনি বললেন, কিন্তু এই মানুষ এই কাজ তাহলে কেমনে করলো? তার মানে বোঝা যায় শিক্ষিত হলেও অন্তরের মধ্যে আল্লাহর ভীতির আলোটা তার অন্তরে জ্বলে না, ঠিক কি না? যদি আল্লাহ ভীতি জ্বলতো তাহলে ভিন্ন রকম ব্যাপার হতো। আমার একটা ভাইরাল ঘটনা আছে, বলবো। পাসপোর্ট করতে গেছিলাম, পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। 6 মাস যদি মেয়াদ না থাকে তাহলে পাসপোর্টের মধ্যে কোনো দেশের ভিসা লাগে না, জানেন তো? যাওয়ার পরে পাসপোর্ট অফিসে যাওয়ার আগে আমাকে একজন বলছে, হুজুর যাচ্ছেন কিন্তু প্রস্তুতি নিয়ে যায়েন। প্রস্তুতি মানে বোঝেন তো আপনারা? মানে আমাকে বলছে আপনি কলম কাগজ নিয়ে যায়েন, তাই তো? ও বাবা, তো কি বলছে? সব দিকে তাহলে একই ঘটনা। নিয়ে গেছি আমি দোতলায় অফিস, আমাকে খালি ঘুরায়। আমি বলছি ভাই আমার জরুরি এমার্জেন্সি, কথা শোনে না, খালি ঘুরায়। আমি বললাম ভাই প্রস্তুতি তো আমার আছে, তাও কথা শোনে না। অনেকক্ষণ পরে বলছে হুজুর নিচে চলেন। দোতলার থেকে নিচতলায় নিয়ে আসতেছে। এখন দোতলার থেকে যখন নিচে আসে, আপনাদের এলাকায় কি সিস্টেম দেখেন তো, আমাদের এলাকায় এরকম একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি, ডাইরেক্ট নামে না, এক সিঁড়ি থেকে একটা ল্যান্ডিং দিয়ে তারপরে নামা লাগে, তাই তো? এক সিঁড়ির থেকে নামছি, নামার পরে ল্যান্ডিং যে জায়গা, ওই ল্যান্ডিংয়ের জায়গায় এসে আমাকে বলছে দেন। আমি বললাম এই উপরে এতক্ষণ ঘুরছি আমি টাকা দেওয়ার জন্য, তুমি না নিয়ে কেবল বলতেছো কেন? বলছে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে মনিটর চেক করে দেখছি পুরা বিল্ডিং ভিডিওতে আসলেও এই জায়গাটা ধরে না। ভালো করে বুঝে থাকলে বলেন, ওই লোক যদি একবার বুঝতো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, অন্ধকার থাকার আলো থাক, কারেন্ট থাক আর না থাক, সিসি ক্যামেরায় ধরুক আর না ধরুক, লেপের তলে থাকো আর জনগণের সাথে থাকো, তোমার দুইজন সম্মানিত ফেরেশতা তোমার সব কিছু মনিটর করতেছে। আর আল্লাহর সামনে যাওয়ার পরে আমার এইগুলার হিসাব দেওয়া লাগবে, তার জন্য কি তখন সিসি ক্যামেরা লাগে? তারপরেও যদি উল্টাপাল্টা করে, শয়তান যদি প্ররোচনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোর জন্য টাইট দেওয়ার ব্যবস্থা আছে। সেইটা কি? আপনি আল্লাহর কাছে বলে দিয়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, বলছেন না? যে কোনো একজন বলতে হবে এখানে যে ওয়া কুতুবিহি মানে কি, বলেন? হ্যাঁ, যতগুলা কিতাব আর চারগুলা কোরআন সুন্নাহর আইন অনুযায়ী করা হোক। তখন বললো হুজুর তো দলীয় হুজুর দেখতেছি, কথা বলেন না কেন? এরকম লোক আছে কিনা? আল্লাহর আইনের কথা শুনলে দল খোঁজে। আল্লাহ বলছেন ফেরেশতা তোমাকে মনিটর করবে, কিন্তু শয়তান তোমাকে ডিস্টার্ব করবে। আল্লাহর আইনের ভয় থাকবে, এই চুরি করিস না, কিন্তু যদি চুরি করিস তাহলে কিন্তু এই হাত কাটা যাবে, এরপরে ধরা পড়লে বিল আক্স, পা কাটা চলে যাবে ডাকাতি করলে। তাইলে ওই লোক যেরকম আল্লাহকেও ভয় করবে, আল্লাহর আইনকেও ভয় করবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি যদি সফল হতে চাও আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে যারা দুনিয়ার বুকে প্রকৃত সফল তারা, ঠিক কি না? গভীর মনোযোগে বোঝেন। এখন আমরা বলছি ঠিক, কিন্তু আমলে ঠিক নাই। তাহলে তো একটা বাঁচার বুদ্ধি বের করা লাগবে, ঠিক কিনা? বাঁচার একটা বুদ্ধি বের করা লাগবে না? আমি আপনাদেরকে একটা কৌশল বলে দিব, তবে শর্ত হচ্ছে ভাই এত রাত্রে আমি এই বছর কেন বিগত 5 বছরে কোথাও ওয়াজ করছি কিনা আমার মনে নাই, এটা আমার তবিয়তের মধ্যেই নাই।
কিন্তু যেহেতু এত রাত্রে বলতেছি, বাঁচার কৌশলটা যদি বলে দেই, তাইলে আপনাদেরকে প্রত্যেককে যাওয়ার সময় 50 টাকা করে দেওয়া লাগবে। দিবেন? বুঝে বলেন। হুজুর খুচরা নাই। হ্যাঁ, কর্তৃপক্ষ হাদিয়া দিছে, এইগুলো কোনো ধান্দাবাজি কথা চলবে না। যদি বুদ্ধি পছন্দ হয় তাহলে দেওয়া লাগবে। রাজি? টাকাই নাই, রাজি হয়ে গেছে, পকেটে 10 টাকা, উনি রাজি। রাজি রাজি রাজি। দেখেন তো বুদ্ধিটা কি হবে। আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি ঈমান আনি, ও মালাইকাতি, যত ফেরেশতা তাদের প্রতি ঈমান আনছি, ওয়া কুতুবিহি, কিতাবের ভিতরে যা কিছু আছে বুঝি না বুঝি সব কিছুর প্রতি ঈমান আনছি, ঠিক কি না? কিন্তু আসলে তো তাই নয়। আমি তো বুঝে না বুঝে আল্লাহর বিধান অস্বীকার করছি। এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায় বলে দিচ্ছি। আপনারা এখন থেকে এইটা পরিবর্তন করে বুদ্ধি করে এই কক্সবাজার থেকে আপনাদেরকে বলে যেতে হবে। কি বলবেন? বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন? অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। ফেরেশতা যায় ধরছেন, কি ব্যাপার? বলছে আমি কক্সবাজার থেকেই বলে আসছিলাম, যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বুঝে থাকলে বলেন তো। এইরকম করে যদি কবরে যায় আর যাওয়ার পরে ফেরেশতাকে এই উত্তর দিলে বাটাম কি একটাও মাটিতে পড়বে? টাকা তাহলে দেওয়া লাগলো না, যেহেতু বুদ্ধি আপনাদের পছন্দ হয় নাই, ঠিক কিনা? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, 1 নম্বর তোমাদের দায়িত্ব আল্লাহকে ভয় করা, আর 2 নম্বর আল্লাহর ইবাদতটা বিশুদ্ধভাবে করা। আল্লাহর ইবাদতের ওসিলা মানে আপনার নেক আমল আপনার আল্লাহর কাছে ইবাদতে ওসিলা হতে পারে। তাছাড়া পীর ফকির মাজার মান্নত এইগুলা কখনো আল্লাহর ইবাদতের মধ্যে ওসিলা হতে পারে না, ঠিক কি না? তবে চট্টগ্রাম আর কক্সবাজারে হতে পারে তো না। বড় পীর সাহেবের কাছে গেছি, মাজারে মান্নত দিছি, বলছে এই মাজার আল্লাহ কিছু করতে পারে না? না পারে না। তো গেছিস কেন? বলে মাজার আল্লাহ আল্লাহর বড় ওলি, উনার কাছে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ দেয়, আল্লাহ দেয় কিন্তু একটু মাজার আল্লাহ দিয়ে দেয়। এরকম ইমানদার আছে কিনা? এই ইমানদার আর জনাব আবু জেহেল সাহেবের মধ্যে কোনো পার্থক্য না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তাহলে আপনার 2 নম্বর আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যেটা, ওই জায়গায় ইবাদতে কোনো ওসিলা থাকা চলবে না, ঠিক কি না? 3 নম্বরে আল্লাহ বলছেন, আর বান্দা তুমি যদি সফল হতে চাও, আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, আল্লাহর রাস্তায় তুমি যদি জিহাদকারী হও, আল্লাহর কাছে আশা করা যায় তুমি একজন সফলকাম বান্দা হবে। তাহলে প্রত্যেকটা ইমানদারের হৃদয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর চেতনা থাকা লাগবে, ঠিক কি না? কিন্তু আমরা জিহাদের কথা বললে আমাদেরকে সন্ত্রাসবাদের ট্যাগ দিয়ে দেয়, জিহাদের কথা বললে জঙ্গিত্ববাদের কথা বলে। যারা এই কথা বলে ওরা মূলত ইসলামী খেলাফত আর ইসলামী আইনকে তারা ভয় পায়। ভালো করে মনে রাখবেন, যারা ইসলামী খেলাফত আর ইসলামী আইনকে ভয় পায় ওদের মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে। হয়তো দুর্নীতিবাজ, ইসলামী আইন যদি থাকে দুর্নীতি থাকবে, তাহলে দুর্নীতিবাজ তো ধরা খায় যাবে। হয়তোবা দেখা যাচ্ছে মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক করে, ইসলাম যদি থাকে তাহলে মহিলাকে তো অবৈধ সম্পর্ক করা যাবে না। ওই ইসলাম পছন্দ করে না মানে ওর ভিতরে কোনো না কোনো সমস্যা আছে, ঠিক কি না? আমার আল্লাহ বলতেছেন, অতএব আল্লাহর রাস্তায় তুমি জিহাদকারী হও, আল্লাহর রাস্তায় প্রচেষ্টাকারী হও। কেউ যদি আল্লাহর রাস্তায় প্রচেষ্টাকারী হয়, রব্বুল আলামিন তাকে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু বলবো, টাইম বাড়ালেন কয় মিনিট? 5 মিনিট? হ্যাঁ 5 মিনিট। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে জিহাদের দাওয়া, এইটা কার অন্তরের মধ্যে ঢোকে?
সকলের অন্তরের মধ্যে হেদায়েত আসে না, ঠিক কি না? হেদায়েত কি সকলের মনে আসে ভাই? আপনি মনে করতেছেন কি সকলের এক ফিলিংস নিয়ে এখানে ওয়াজ শুনতেছে? অনেকের ভিতরে আনন্দ লাগতেছে, আরে বছরে একটা দিনই তো, ঠিক কিনা? কোরআন আনন্দ দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের কাজ কি? আর এই কোরআনটা কাকে বলবেন? নবী। আল্লাহ বলছেন ইন্নামা তুনজিরু মানিত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনি তাদের জন্য জিকির, তাদের কাছে এই বার্তাটা পৌঁছান। লিমান খাশিয়ার রহমান, যেই মানুষটা অন্তরে আল্লাহকে ভয় করে। গুনাহ আছে, অপরাধ আছে, দুনিয়ায় অপরাধের কোনো শেষ নাই, কিন্তু কখনো চূড়ান্ত অবাধ্য হয়ে যায় না। চিন্তা একটা করে, হায় হায় ভুল তো করছি, কিন্তু আল্লাহর কাছে তো দাঁড়ানো লাগবে। আমাদের গুনাহ অপরাধ থাকলেও এখানে বলেন তো এরকম কেউ আছে নাকি যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে না এরকম কল্পনা করে? আছে কেউ? না। আল্লাহ বলছে যদি কেউ রহমানকে ভয় করে কি হবে জানো? হে নবী আপনি জানায় দেন, ওই রহমানকে ভয় করে আর গায়েবে বিশ্বাস করে, আল্লাহ বলছেন তার জন্য ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ওই বান্দাকে রব্বুল আলামিন কেবল ক্ষমাই করবেন না, রব্বুল আলামিন তার জন্য মহান উজরত দিয়ে দিবেন। বান্দার জীবনে শ্রেষ্ঠতম প্রাপ্তি, সম্মানিত উজরত হচ্ছে দুনিয়ার থেকে শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু কেমন? যখন কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, ওই শহীদ হওয়ার পরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ায় তার কোনো ধরনের কেবলমাত্র ধার দেনা থাকে ব্যক্তিগতভাবে, ওই ধার দেনার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ঋণ যদি থাকে, আর ঋণ ছাড়া তার যত অপরাধ রব্বুল আলামিন সবগুলাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেন কি লাগবে তোমার? বলে রব্বুল আলামিন কিচ্ছু চাই না, কেবলমাত্র আমি যে নিয়ামতটার মধ্যে উপভোগ করতেছি, আমি তোমার কাছে আরেকটা ফরিয়াদ করি, আমাকে দুনিয়ায় পাঠাও, আমি আরেকটা বার তোমার জন্য আমার জীবনটা শাহাদতের তামান্নায় উজ্জীবিত করতে চাই। এই জন্য একবার যে শহীদ হয়, ওই শাহাদতের মর্যাদা সে ছাড়া আর কেউ অনুভব করতে পারে না।